হ্যালো, সর্বাণীর আরেকটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, চলে গেছিলাম আমার জায়ের সাদে, মানে মামা শ্বশুরের ঘরের যা আর কি। তো ওরই ছিল বেবি শাওয়ার। তো দেখো, চলে গেছিলাম সবাই সেজুগুজু করে সোদপুরে। তো ওখানে ওর বাপের বাড়ি থেকে সব তত্ত্ব নিয়ে এসেছিলো, আর এখানে ওকে সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়া হয়েছে। তো এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। আর ওই অরেঞ্জ কালারের শাড়ি পরা ওটাও আমার আরেক যা, এটা আরেক যা। তো ওখানে মামি শাশুড়িরাও সবাই আছে। তো এখানে ওকে সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়া হয়েছে। তো এখন নিয়ম কাজ কিছু সাজছে, যেগুলো আর কি ওই ফেলে টেলে যেরকম আর কি খাওয়া মানে খায় আর কি, সেরকমই নিয়ম কাজ এখানে সেরে নিচ্ছে। আর এখানে বয়স্ক একজন বসে রয়েছে, উনি সব কিছু দেখিয়ে দিচ্ছিলো, কারণ এইসব কাজে তো একটু লাগে বয়স্কদের, কারণ অনেক নিয়ম কানুনের ব্যাপার থাকে আর কি। তো এখানে আমার যা খেয়ে নিচ্ছে, আর পাশে আরেক যা দাঁড়ানো, অরেঞ্জ কালারের শাড়ি পরা, ও বড় আর এ হচ্ছে ছোট। তো খুবই আনন্দ হয়েছিল সেদিন গিয়েছিলাম, সবাই মিলে চলে গেছিলাম সোদপুরে। তো খুবই আনন্দ করতে হয়েছিল, কিন্তু প্রচুর মানে গরম ছিল। গরমের জন্য মানে অস্থির লাগছিল, আর এত লোকজন, উপরে খাওয়া দাওয়া সব চলছিল। খুবই ভালো কেটেছিল সময়গুলো, খুবই সুন্দর কেটেছিল। যা হয় এই নিয়মের ইতে অস্বস্তি তো লাগেই। এবার ওকে দেখো, মানে এখন ও বসে রয়েছে এখানে, কারণ বাচ্চারা আসবে, বাচ্চাদেরকে একটু খাওয়াবে, সেই হিসাবে বসে রয়েছে। তো আমার ছেলে ছিল, আরও কিছু বাচ্চা কাচ্চা সব মানে এসেছিলো। আমার ছেলের বেলা ভিডিও করতে পারিনি, কারণ আমার ছেলে খুব একটা মানে ভিডিওতে ইন্টারেস্টেড নয়, সেই জন্য আর কি। আর এখানে সবাই বসে সব মানে ও খাচ্ছিল, আর সবাই আর কি গল্প গুজব হাসি ঠাট্টা সব করছিল আর কি। তো সেই হিসাবে দাঁড়িয়ে খুবই মজা হচ্ছিলো। আর এখানে বাচ্চা পার্টিদের সব খেলাধুলা চলছিল, দেখতেই পাচ্ছ সব বাচ্চারা। আর এই যে দেখো, চলে এসেছি ওপরে খাওয়ার জায়গায়। ছাদে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল, প্রচণ্ড গরম ছিল। আর এখানে আমার ননদ দাঁড়িয়ে রয়েছে, ওখানে শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে। তো এখানে আমি বসেছি, আর ওরাও বসবে, কারণ আস্তে আস্তে ঠিক করছিলো। আর এখানে খেতে দেওয়া হয়েছিল, ডাল হয়েছিল, চিপস হয়েছিল, পটল চিংড়ি হয়েছিল, সর্ষে দিয়ে পাবদা মাছ হয়েছিল, আর কাতলা মাছ, আর চাটনি, রসগোল্লা, সব কিছু দেখিয়ে উঠতে পারিনি। তো খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছি একটু ছাদে, কারণ মনে হচ্ছিলো একটুখানি মুক্ত বাতাস নিয়ে খাওয়া দাওয়ার পরে যা হয়, গরম লাগে প্রচণ্ড। আর এত গরম ছিল, দেখো আকাশের অবস্থা, মেঘও করেছে, আর হাওয়াটা কিচ্ছু ছিল না। দেখো, দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা, খুব পরিমাণে মেঘ করেছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর খাওয়া দাওয়ার পরে যখন গিয়ে ছাদে দাঁড়ালাম, সত্যি খুব আরাম লাগছিলো, মনে হচ্ছিলো যেন ওখানে থেকে। আর মামির প্রচণ্ড গাছের শখ, দেখতেই পাচ্ছ কত ধরনের ভ্যারাইটিস গাছ রয়েছে। তো দেখো, দেখতেই পাচ্ছ। যদি আমার ব্লগটা ভালো লাগে, প্লিজ একটু লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো, সাথে থেকো। সবাই খুব ভালো থেকো, আর ফুলগুলোর নাম অবশ্যই জানিও। টাটা।